একটি বার আমাকে মা বলে ডাকে লক্ষাই। ও আজি ওরে বাছা, ওরে জাদুরে ধন, ওরে বিবাহে তোরে যাবার মন। সত্যি আজ আমার সন্তানের সোনার পালক খাওয়া ছেড়ে আমার লোখাই ধুলায় লন্ডিত হয়েছে। লোখাই তুই আর অভিমান করে না থেকে তোর গর্ভধারণী মায়ের মুখের প্রতি চেয়ে দেয়। তোর মাঝে তোর জন্য বেকুল হয়ে গেছে লোখা। ওরে হত ছাড়া তোর মায়ের প্রতি অভিমান করিস। আমাকে একবার বাবা বলে ডাকবা। আমি তোমার এই মুখের বাবা ডাকি সরিয়া বাবার মুখ থেকে আমার একবার বাবা বলে এই সন্তানকে নিয়ে কত আশা ছিল, কত আমার স্বপ্ন ছিল। আমি লোখার মাথায় রাজ মুকুট পরিয়ে দিয়ে আমার বাকি জীবনটা আমি একটু শান্তিতে থাকতাম। আমার পাখিটা আমাকে ছেড়ে চলে গেল। ও লোখাই আমার
অল্প সপ ওই উড়ে গেল ও
এমন অপরাধের অপরাধী ছিলাম গো, আমি কি এমন অপরাধ করেছি তাই আজ আমাকে সবাই এক এক করে ছেড়ে চলে গেল? আমি কি এমন পূর্বজন্মে পাপ করেছি? আমি এত পাপী যে আর আমাকে বাবা বলার মতো ও সোনিকা, তুই আজ আমাকে অভিশাপ কর সোনিকা। আমি তোর সব কিছু কেড়ে নিয়ে আজ তুমি এত নিষ্ঠুর, এত নির্মম বাচ্চা। আমি তোমাকে কতবারে বলেছি তুমি শুধু একবার ওই মা তুমি যদি একবার ওই মা মনসাকে পুজো করছি তাহলে আমার হয়ে যেত না। আজও আমার ওই পদ্মা পুজোর কথা বলে আমার এই কাঞ্চন মেন্ডল ঘরখানা অপবিত্র করে দিস। আমি নিজেকে নিঃস্ব হয়ে যাব, সবাইকে হারিয়েছি। তুমি যাবে, আমি যাব, সবাই সেপারেট যাব। আমি আজ আমি নির্মম, আমি নিষ্ঠুর, আমি পাষা। যে পুত্র আমার মরে গেছে তার প্রতি আমি করিব না দয়া, আর পুত্রকে পুণ্যকাম আমি ওই কাকে বাবা বলছিস? কাকে বাবা বলছিস? আমার বাবা বলার মতো কেউ নেই। তুমি তো সেই বেহুলা না, তুমি তো সেই আমি বুঝে গেছি তুই একটা কাল লাগলি। সবার বলবো তুই আমাকে সর্বনাশ করতে এসেছিস। আমি ভাবতাম না তুই কাল রূপে আমার যে সতীত্বর বরণ করেছিলে সতীর প্রতি কখনো হরণ হয় না। তুমি অসতী না। তুই আমার তাই আজও আমার মৃত্যু সন্তান নিয়ে তুই এমন লড়াই করতে চাও? তাই তো আমার এই মৃত্যু স্বামীকে তোমরা না জানো বাবা, না সেই ওই নাই আগো আমি পুরি আজ আমি ভাবতে ভাবতে যাবো বাবা সেই আগুন ওগো জীবিত করে আসো আমার মৃত্যু স্বামী। চলে যায় সে কোনদিন ফিরে আসে। প্রতিটি মায়ের তুমি কি পারবে না?
কেমন করে কেমন করে করে আমার সন্তানকে তোর নিজের বাহুর মধ্যে আপনি করে কি আজ আমার সন্তানকে ওই সাগরে চলে নিয়ে যাব সমাজে গিয়ে আমার সন্তানকে জীবন আর করতে পারে তুমি তো সাগরে ভেসে যাবে উজার দিকে উজারে কেমন করে আমার মৃত্যু সাগরে চলে ভেসে যাবে প্রথমা তুমি কি বললে মা তুমি কি বললে না 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 এ হয় না এ হতে পারে না আমি কলা রোজিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করেছি একটা কলা দিয়ে আমি জানো মা জানো ওই কলা না আমার কাছে বড় গো ওই কলা যে আমার একদিন কালে আমার প্রাণ বাঁচিয়েছে আমার 6 পুত্রের সঙ্গে আমি তোমার মা শাশুড়িকে রেখে গিয়েছিলাম আমার 12টি বৎসরের জন্য বাণিজ্য করতে কিন্তু সেই বাণিজ্যে যেতে পারিনি রে মা ওই বাণিজ্য করতে যেতে পারিনি আমি হারিয়েছি আমার 52,000 সকলকে হারিয়ে ওই সাগরে সকলকে উদ্ধার করে বাবা না আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও সেদিকে কেউ আমাকে বাঁচাতে আসে বাবা কেউ না একবার ওই কলার টুকরোটা ভেসে আমি যে কলা গাছ আসতে পারবো না গুবা আমাকে যে একটু করে দিচ্ছি জানি না আমি তোমার কাছে কেন জানি তোমার ওই বাবা ডাক শুনলে আমার হৃদয়খানা ভরে যায় মা সত্যি সত্যি তুমি যদি আমার বধূ না হয়ে তোমার মতো মায়ের গর্ভে আমি জন্ম ধারণ করতে পারতাম তুমি বলতো আমার এমনটা কোনোদিন ঘটতো না মা আমার এমনটা আমি কোথা দিলাম আমার সন্তানকে রক্ষা করবার তুমি তো সন্তানকে তাই তোমার মূল্য হয়তো আমি চাঁদ করে দিতে পারবো না তাই চল্লাগো ছেড়ে বারের মতো আমার আদরের ধর্মনয়নের দিকে সাজিয়ে দেব একদিকে সাজিবে মা বেউলা আর একদিকে আমার পুত্র আজ আমার লোকাই যখন বিয়েতে গিয়েছিল তখন লোকাইকে আমরা কত সুন্দর করে সাজিয়েছি আজ আমি আমার লোকাইকে কেমন করে সাজাবো জানো গো কেমন করে সাজিয়ে দিবে আমি মা বধূমাদেরকে ঢেকে দিই তুমি আমার বধূমাদেরকে সব বলবে আর সাজিয়ে কেমন আমার গৃহে সাজাও বাচ্চা পরে সানে
সুন্দর করে সাজিয়েছো। আর তোমরা আমার লোককে কেমন করে সাজাবে জানো মা? কেমন করে মা? ওই ওরে আনিয়াও কো রারো পাতে মাগো বিছাও আনি মোর বাচ্চাকে কিনার করাও দিয়ে পুরা কান দুনিয়া করে সারা বাবা করে সারা ওরে আনিয়াও কর পাতে লাগে বিছাওয়ানিয়া আজি মুরবাসা দিয়া তোরাও গে হে মা বুলাত জন জন দিয়া ওরে সাদা বাতা মোরে শোষণে মরনা ওগো বধুমা ওরে আনিয়া গলার পাতে মাগো বিছাও আঙ্গিনা আজি মোর বাচ্চাকে সিনার করাও রে মা গোলাপ চন্দন দিয়া ওরে সাজাও বাচ্চা মোর সংসারের মা তারপর আমার সন্তান কোথায় কেমন করে শুয়ে থাকবে জানো সুমিতা? আমি সন্তানের জন্য কি নির্মাণ করেছি? ওরে চার বাহাসে চাই সোনা মধ্যে ওরে লোকায়া আমার শুয়ে থাকবে কলমের লাগিয়া যে চারিপাশে চারি খুঁটি মধ্যতে ছাড় দেওয়া আরে লোকায় আবার শুয়ে থাকবে কি গো মহারাজ আমি বন মাসে বন বৃষ্টি ঝরে আদি বোবা খাবে পরে রইলে বালা রই পরে প্রভু উড়ে আসার শ্রাবণ মাসে প্রভু বন বৃষ্টি আমি মোর বাচ্চা কেমন রইবে বলা রইবে এই তো সব আমাদের ভাগ্য, তাই ভগবানের কাছে পরীক্ষা। তাই আমি আর কাঁদবো না, হাসতে হাসতে ভাবে তোমাকে সকলে মিলে আমরা ভেসে দিয়ে আসবো ওই গবরিয়ার ঘাটে। তাই চলো নয় আমার সন্তানকে ঘরে গিয়ে তাকে জন্মের মতো সাজিয়ে দেবো। কোথায় রে আমার আমার সন্তানের জন্য
আজ আমার আমি তো তোমার কিছু বলতে পারবো না গো, তাই বলছি না যে সংসারকে তুমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছো, জানি না আমাদের বাবাদের কাছে কবে ফিরে আসবে। তাই সেই বারের মতো একবার তাকে দর্শন করো না, আর ওই মৃত্যু সন্তানের মধুমা স্বাস্থ্য করে ধরো ও
একটা বেটি নাই দিলে খবর মুই কি কইছো জানিস বেটি কি বলছি মা ওরে নালকা করে ভাগি আমাকে বলে পানো দিনারে চাপা বেলা দেখো যাব বেটি দেখো জামাতার তুমি কে মা গো আমি তো চিনতে পারলাম না তোর মা। কামাও আমার মেনকা মা আমার মা তো দেখতে এরকম না মা গো তুমি কেমন হয়ে গেছো মা বেটি মুই তোর শোকে শোকে গেলে রোগা হয়ে গেছি এ কি বলছো আর কালওয়ানি হয়ে গেছি বেটি মা গো তাই আমি কি বলছি জানো ওনা সত্যিকারি হবি যদি আমার যে বিশ্বাস হচ্ছে না তুমি মোর বয়সটা আলা হচ্ছে 80 90 চলেছে এই বয়সে কি মুই আর তো দুধ দিবার পারো দাঁড়াইস বেটি দাঁড়াইস মুখ খুবই হাগিবার জুলুম দিছে বুড়ি মানছি তো আমি খালি হাগি আসো এই কি বলছো দাঁড়াইস বেটি ওঠ না ওই মা তার মানে তুমি পালিয়ে যাবে মা না পালা বেটি না পালা মুই আইছি কোনটা যাচ্ছিতে মা ওই দাদা দাদা রে কি কি সাইলোটা গেছি রে হি আমার পুরো তো কই না তো বুড়িবে এটা কাজ করতে তো হবে না ওই দাদা এটা বেহুলা কি কহাছে রে কি করা যায় হি কয়টা সত্যি কারে হবে যদি মেরোকা মরে মা এখন ধরো দুধ হবে মা ভেলায় বসিয়া আচ্ছা বেহুলা তো মুখ চিনা পায় নাই হ্যাঁ মুই কাই কই দি মুই ন পদ্মা বলি ও পড়তাম মুই আজ বেহুলা ছল করি ওদের মোর স্বামীটা যে ওর স্বামীটা ওই যে লক্ষিন্দর ব্রহ্মপুর কাছে না হ্যাঁ মোর স্বামীর লেজটা বেহুলা ঠিক আছে আচ্ছা ওইটা নিয়ে ওই দেওয়াপুরি যাবি আচ্ছা দেওয়াপুরি যাইয়া মোর বাপক দেখাবে হ্যাঁ। মানে মোর শিব ভোলানাথ বাপটা দেখা হবে ওক দেখিয়া ওর স্বামী ঠিক করে নিবি মুই ওই লেজ গেনা চুরি করে নিবা তাই ও চুরি করছি হ্যাঁ। এখন হচ্ছে তাহলে ওই মুখ দুধ চায় যাক মুঠি না চলো বুঝছে বলা দুধ খা ওই দাদা কয়েক দি এই বয়সে মোর যদি দুধ কেনে আর যদি মুখ খান চায় মুখ খারাপ পাবে নাই শোন শোন বলো না টাকা বুঝ বল বুঝিছে হ্যাঁ ঠিক কথা কইছি দাদা হ্যাঁ? ঠিক কথা কইছি কেনে কয়েক দি মুই আও টাকা এবার কি শোনা নাই ওই বাগা জোড়া নেপি নাছে ওই বাগা দুইটা আরিয়া গরু দেখিছু মারিয়াটা ওই আরিয়া গরু দুধ ছিড়ে আনে আইয়া করে দুধ হয় আরে বাস কি করলো গাই গরু গাই গরু ওনা দুধ খাম ভালো করে কয় না রে বুঝাই আরে সেবা কে দুধ ভালো করে যাও কিসের তুই কালে দুধ এলা তোমার চুরি করে দুধ হ্যাঁ এলা কে দাম জানি ওরে সবাসের দুঃখরে মুখুমিও করিনো তুই কি ওরে সবাসের দুঃখরে মুখুমিও করিনো তুই কি বলিয়া শ্রীকৃষ্ণ বলিয়ারে মই দুই স্তনে বাঁধিনো ওই বেটি তুই দুধ খাওয়া চাইলো না তুই মুখান হা করবি তো দুধ খা মা গো এমনি তো আমি দুধ খাবো না মা কেমন করে খাবো আত্মীয় তোর দুধ চাইলো এলা হে মা আমি দুধ চেয়েছি ঠিকই কিন্তু কেমন করে খাবো জানো ও গে আট রঙের কাপড় নিয়ে আসি